নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। তার আগে সকলকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের রেসিপির নাম হচ্ছে ক্যাপসিকামের কবিরাজ বা কবিরাজি ক্যাপসিকাম, যেটাই বলবেন। চলুন, প্রথমে উপকরণে আছে হচ্ছে গ্রেটেড আলু, আদা, রসুন এবং লঙ্কার পেস্ট, ক্যাপসিকাম কোচানো, কাসুরি মেথি, ধনেপাতা কোচানো, বেসন। তারপর এখানে আছে হচ্ছে রিং করে কাটা ক্যাপসিকাম, ঠিক এইভাবেই করে কাটবেন। তারপর আছে 2টো ডিম, আমচুর পাউডার, লঙ্কা কোচানো, তারপর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ। তারপর আমরা একটা প্যান চাপিয়ে নেব। প্যানের উপর দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। সাদা তেলটা একটু গরম করে নিতে হবে। তারপর সাদা তেলটা গরম হয়ে এলেই আমরা কিন্তু দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ মতো বেসন। যখন বেসনটা আমরা তেলের মধ্যে দেব তখন কিন্তু আঁচটা একদম লো করে দেব। তাই দেখুন, আমরা কিন্তু দেওয়ার পর একদম লো করে দিয়েছি। তাই আপনাদেরকেও বলছি, আপনারা কিন্তু খুব একদম হাই আছে বা হাই মিডিয়ামে দিয়ে রাখবেন না, কিন্তু একদম লোভাবে দেবেন। যদি গ্যাসে করছেন তাহলে আঁচটা কিন্তু একদম লো করবেন। দেখুন, ভালো করে একটু তেলের সাথে বেসনটা উলট পালট হয়ে গেলে, ঠিক এরকমভাবে হয়ে গেলে আমরা কিন্তু দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে দেখুন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম কোচানো। ক্যাপসিকামটা কিন্তু ঠিক এইভাবে আপনাদেরকে ছোট ছোট সাইজে কোচাতে হবে। তাহলে আপনারা যখন এই যে কবিরাজিটা বানাচ্ছি সেটা খেতে কিন্তু যখন আপনারা মশলাটা একটা বাইট দেবেন তখন কিন্তু ভালো যে ক্যাপসিকামের যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর আসবে। তারপর দেখুন আমরা দিয়ে দিলাম হচ্ছে আদা, রসুন এবং লঙ্কার পেস্ট। দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু বেশিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 5 মিনিট মতো তারপর আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো। দেওয়ার পর আমরা একদম অল্প, মানে ছোটো বাটির হাফ বাটি, ছোটো বাটিরও হাফ সেরকম একটু পরিমাণে আমরা কিন্তু এখানে জল অ্যাড করে দেবো, যাতে মশলাটা নিচে না বসে যায়। তাই আমরা দেওয়ার পর দেখুন আবারও ঠিক একইভাবে আমরা কিন্তু মশলাটাকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। ঠিক নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই মশলাটাকে বানাতে হবে। দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে বানাচ্ছি। তাহলে যখন আমরা কবিরাজিটা খাবো, এটার যে মশলার যে একটা ফ্লেভার হবে বা একটা স্বাদ হবে সেটা কিন্তু খুব সুন্দর আসবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর 5 মিনিট পর আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 5 মিনিট বা 5 মিনিট করে নেওয়াটাই ভালো। তো 5 মিনিট করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে আলু সেদ্ধ। আলু সেদ্ধ দেওয়ার পর ঠিক একইভাবে কিন্তু আমরাও এটাকেও কিন্তু ওই একইভাবে আমরা কিন্তু নাড়াচাড়া করে নেব। মানে মশলাটার সাথে আলুর যে গ্রেটেড আলু করা, সেদ্ধ করে রেখে যে গ্রেটেড করা ছিল আলুটা, সেটা কিন্তু আমরা এখানে ভালোভাবে মশলার সাথে আলুটাকে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে মিক্স করব। আর এটা একদম মানে শীতের সন্ধ্যার স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট। যদি বাড়িতে আত্মীয় বা কুটুম কেউ আসে, তো তাহলে যদি না বলে কেউ আসে তাহলে তো একদম পারফেক্ট বাড়িতে বানানোর জন্য। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমাদের মশলাটা হয়ে গেছে। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু ওখানে অ্যাড করেছিলাম হচ্ছে আমচুর পাউডার। আমচুর পাউডারটা দেওয়ার পর আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি, যেমনটা আপনারা দেখছেন এখানে। আর হ্যাঁ, আপনাদের নিউ ইয়ার ইভিনিং আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমিও রিপ্লাই করব আপনাদেরকে, যতটা পারবো চেষ্টা করব। আর আপনারাও কিন্তু জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো, আর নিউ ইয়ার কেমন কাটছে সবার, আর নিউ ইয়ার ইভিনিংটা কেমন ছিল সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পরও কিন্তু আমরা খুব সুন্দরভাবে মশলাটাকে একইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে পরিমাণ মতো ধনেপাতা, শীতকাল মানেই ধনেপাতা, তাই ধনেপাতাটা স্কিপ করা যাবেই না। যদি আপনারা খেতে না চান তাহলে আলাদা ব্যাপার, ধনেপাতা স্কিপ করতে পারেন। কিন্তু যেহেতু এটা শীতের জন্য, শীতে বানাচ্ছি আমি স্ন্যাক্সটা, তাই ধনেপাতা তো কোনো মতেই মানে স্কিপ করা যাবে না। এটা একদম মানে পারফেক্ট কম্বো হবে এটার সাথে, তাই আমরা ধনেপাতা ইউজ করেছি। আপনারা যদি চান ধনেপাতা নাও দিতে পারেন, মানে অনেকে
এমন থাকে যে ধনেপাতাটা খুব একটা পছন্দ করে না, তো নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমরা কিন্তু মশলা রেডি হয়ে গেছে। এবার মশলাটা কিন্তু আপনাদেরকে ঠান্ডা করে এইটার মধ্যে যে ক্যাপসিকামের রিংগুলো আমরা কেটে রেখেছি সেটার মধ্যে কিন্তু পুরটা ভরতে হবে, কিন্তু মশলাটা কিন্তু পুরোপুরি একদম ঠান্ডা করে নিতে হবে। দেখুন ক্যাপসিকামের যে রিং করে রেখেছিলাম আমরা, সেগুলোর মধ্যে কিন্তু আমরা খুব সুন্দরভাবে মশলাটা ভরে দিচ্ছি, যেমনটা আপনারা দেখছেন। ঠিক একই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে মশলাটা ভালোভাবে পুর হিসাবে ভরে নিতে হবে রিংয়ের ভিতর। আমাদের কবিরাজি কিন্তু ভাজার জন্য একদম রেডি, দেখতেই পাচ্ছেন যেমনটা আপনারা, যে খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। তারপর দুটো ডিম নিয়ে নেব, দুটো ডিমের উপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, আর একদম মানে 1/4 যেটা হয়, মানে হাফেরও হাফ সেই পরিমাণ হচ্ছে বেকিং সোডা দেওয়ার পর, বা বেকিং পাউডার যেটাই বলবেন আপনারা, সেটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু আপনাদেরকে এখানে ডিমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে ডিমটা ফাটবে, তখন আমরা কবিরাজি যেমন দেখে থাকেন যেভাবে হয় সেইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কবিরাজিটা হবে। দেখুন ক্যাপসিকামের কবিরাজি কিন্তু একদম রেডি তেলে ভাজার জন্য। তারপর আমরা এখানে অ্যাড করলাম হচ্ছে সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে এলেই কিন্তু আমরা কবিরাজিটা রেডি করব। দেখুন যে ক্যাপসিকামের যে কবিরাজিটা ছিল, মানে ক্যাপসিকাম যে আমরা আলুটা দিয়েছিলাম, পুরটা ভরেছিলাম, সেটা কিন্তু আগে ডিমে কোট করেছি ভালোভাবে। ডিমে কোট করার পর একদিকটা মানে দুদিকটা ভালো করে আপনারা ডিমে কোট করবেন। কোট করার পর আপনারা কিন্তু এটাকে তেলে ছেড়ে দেবেন। তারপর হাতে অল্প অল্প নিয়ে ঠিক এইভাবেই মানে ক্রিস ক্রস করে ডিমটা ছাড়তে থাকবেন হাতের সাহায্যে। আপনারা যদি চামচেও চান তাহলে সেটাও করতে পারেন, দেখবেন আমি লাস্টে চামচেও করে দেখিয়েছি। খুব সুন্দরভাবে এটা কিন্তু দেখুন ঠিক একই পদ্ধতিতে হাতে কিন্তু আমরা জিগজ্যাগ বা ক্রিস ক্রস যেটাই বলবেন, আপ অ্যান্ড ডাউন, ডাউন অ্যান্ড আপ করে ভালোভাবে কিন্তু আমরা ডিমের যে ফেটানো যে ঘোলাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখানে ইউজ করছি। দেখুন যে ডিমের ছোট ছোট একটা অংশ হয়েছে, এগুলো কিন্তু আমরা কবিরাজির সাথেই কিন্তু অ্যাটাচ করে দিচ্ছি। এটা কিন্তু আপনাদেরকে খুব মানে সময় নিয়ে করতে হবে, তাহলে একটু বেশি ভালো হয়। দেখুন একদিকটা কিন্তু হয়ে গেছে, এবার এই দিকের পালা, যেমনটা আপনারা দেখছেন একদিকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আরেক দিকটাও ঠিক একই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে ডিমটা যেভাবে আমি দেখিয়েছি ঠিক একই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে এই ডিমটা বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর আপনাদের সম্পূর্ণ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে রেডি হচ্ছে ক্যাপসিকামের কবিরাজি। তাই আপনাদেরকে আমি আরও ভিডিওগুলো দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হচ্ছে। এই কবিরাজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর আমরা দেখুন ছাঁকনির সাহায্যে আমরা কিন্তু কবিরাজিটা তেল থেকে উঠিয়ে নিয়েছি। রেডি আমাদের ক্যাপসিকামের কবিরাজি, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ঠিক একই পদ্ধতিতে দেখুন আমরা কিন্তু আবারও ডিমটা কোট করে কিন্তু ছেড়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে, যেমনটা আপনারা দেখলেন, যেমনটা আপনাদেরকে আমি আগে বললাম যে ডিমটা কিন্তু ডিমের মধ্যে কিন্তু আমরা কোট করে দিয়েছি। কোট করে দেওয়ার পর আপনাদেরকে আমি যেমনটা বললাম যে আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, আবার চামচ নিয়েও করতে পারেন। ঠিক একই পদ্ধতি জিগজ্যাগ বা ক্রিস ক্রস বা আপ অ্যান্ড ডাউন বা ডাউন অ্যান্ড আপ যেটাই বলবেন সেটাই কিন্তু করলে ভালো হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা মানে ডিমের যে একটা কি বলবো আমি, এক মনে হচ্ছে ফুল ঝুড়ি, এটা যে সাইডে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে ফুল ঝুড়ির মতো লাগছে। তাই দেখুন আমরা কিন্তু আবারও ওলট পালট করে নিয়েছি ঠিক একই পদ্ধতিতে। এই দিকেও কিন্তু আমরা যেভাবে ওই দিকে ক্রিস ক্রস করে দিয়েছি, এই দিকেও কিন্তু আমরা ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা ডিমটা দিয়ে দেব। তাহলে কিন্তু ভাজাটাও ভালো হবে, খেতেও স্বাদ হবে। মানে এটা একটা অভিনব রেসিপি হতে চলেছে। তো আপনারা যদি এরকম আরও রেসিপি দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি দেখবেন বিরিয়ানির একটা ভিডিও ছেড়েছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাকে অবশ্যই জানাবেন যে আমি ওইরকম ভিডিও দেবো, বা আমার যারা পুরনো সাবস্ক্রাইবার্স তাদেরকেও আমি জানাতে চাই যে আমার ওই ভিডিওটা মানে বেশি ভালো লাগছে নাকি এরকম ভিডিওটা, কোনটা আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আমাদের ক্যাপসিকামের কবিরাজি বা কবিরাজ যেটাই বলবেন, কবিরাজিটাই বলে সবাই, ক্যাপসিকামের কবিরাজি।
কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ 100টা ফ্যামিলির জন্য। সকলে এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার আপনাদেরকে। তাই যদি আপনি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যেটা হচ্ছে, আমার ফেসবুকের অনেকে জানতে চেয়েছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে বর্ণালী মণ্ডল শখের রান্নাঘর। চলুন এভাবেই দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। বাই, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড।